ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন পরিমণি। আগামী 1 অক্টোবর এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। এদিকে মামলায় সাবেক তদন্ত কর্মকর্তা গোলাম সাকলায়েনের বিরুদ্ধে পরিমণির সাথে রাত্রি যাপনের প্রমাণ মেলায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাদিয়া শারমিনের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আলোচিত চিত্রনায়িকা পরিমণি 2021 সালের 13 জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমি সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। আমি আমার বিচার নিয়ে মরব। পরদিনই এই মামলায় গ্রেফতার হন নাসির উদ্দিন। মামলাটির তদন্ত করতে গিয়ে গুলশান গোয়েন্দা পুলিশের তখনকার অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েনের সাথে পরিচয় হয় পরিমণির। সে পরিচয় গড়ায় অনেক দূর। সে বছরই মামলার তদন্ত চলাকালে স্ত্রীর অনুপস্থিতিতে 17 ঘন্টা সাকলায়েনের সরকারি বাসায় পরিমণির অবস্থানে সিসি ক্যামেরার ফুটেজ ফাঁস হলে শুরু হয় তদন্তে তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্কের প্রমাণ মেলে। এবছর 13 জুন পিএসসিকে চিঠি দিয়ে এই তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একে সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন ও অসদাচরণ উল্লেখ করে গুরুদণ্ড হিসেবে সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এদিকে 2022 সালের 6 জুলাই পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে পাল্টা মামলা করেছিলেন নাসির উদ্দিন মাহমুদ। সেই অভিযোগের প্রতিবেদন জমার পর 18 এপ্রিল পরিমণি ও জিমির বিরুদ্ধে সমন জারি করে আদালত। এ কারণে মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমি। তাদের জামিন মঞ্জুর করেন আদালত। অভিযোগ যে মিথ্যা এর তো জ্বলন্ত প্রমাণ আমি নিজেই, আর সেটা ওই কোর্ট থেকে আমাকে সুযোগ না দিলে তো আমি নিশ্চয়ই এই কোর্টে আসতে পারতাম না। ওখানে প্রমাণিত হয়েছে যে উনি যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন সেগুলো যে সত্য না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো। উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। 1/10/2024 ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। জামিন শুনানিতে আমাদের গ্রাউন্ড ছিল যে যেহেতু এটা একটা বেলেবল সেকশনের মামলা, প্রতিবেদনে যা আসছে আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। আর পরিমণির করা মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এ সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।